আসসালামু আলাইকুম। স্কুল অফ সায়েন্স বিডি ইউটিউব চ্যানেল থেকে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য রইল শুভকামনা। ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের ধারাবাহিক আলোচনায় আজকের বিষয় জড়তার ভ্রামক অর্থাৎ মুভমেন্ট অফ ইনার্শিয়া। আজকে আমি পুরো ভিডিওতে কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। তো ম্যাথে যাওয়ার আগে অবশ্যই প্রতিটা সেকশনের মুভমেন্ট অফ ইনার্শিয়া জানতে হবে। যেমন রেক্ট্যাঙ্গুলার সেকশনের মুভমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে bs³/12, অর্থাৎ বি হচ্ছে এটা, এস হচ্ছে এটা। তারপরে ত্রিভুজের মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে এটা যদি হয় বি এবং এটা যদি হয় এইচ, তাহলে হবে bh³/36। এবং বৃত্তের ক্ষেত্রে যদি এটা আর হয় এবং এটা ডি হয়, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে πd⁴/64 এবং আর এর ক্ষেত্রে হবে πr⁴/4। তো এগুলো হচ্ছে সাধারণ মুভমেন্ট অফ ইনার্শিয়ার সাধারণ ফর্মুলা। তাই এগুলো দিয়ে একটা ম্যাথ আলোচনা করব। ওভারঅল কোন একটা সেকশনের কোন একটা বিন্দু থেকে যদি মুভমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে হয়, তার সূত্র হচ্ছে তার ওই সেকশনে ইন্ডিভিজুয়ালি মুভমেন্ট অফ ইনার্শিয়া যোগ এরিয়া ইন্টু h²। এই সূত্রটা মনে রাখতে হবে। এখন আমরা এই সেকশনের মুভমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করব। তার আগে অবশ্যই আপনাকে ভরকেন্দ্র নিয়ে যথেষ্ট ধারণা থাকতে হবে এবং এই সেকশনের ভরকেন্দ্র নির্ণয় করতে হবে, অর্থাৎ এক্স বার এবং ওয়াই বার। সো মুভমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে হলে তার আগে অবশ্যই আপনাকে এই সেকশনের ওভারঅল যে ভরকেন্দ্র ছিল সেটা আগে জানতে হবে। আমি তার আগে টিউটোরিয়ালে এই সেকশনের কিভাবে ভরকেন্দ্র নির্ণয় করতে হয় সেটা দেখিয়েছিলাম। সো আপনারা যারা ভরকেন্দ্র নিয়ে সমস্যা আছে তাহলে অবশ্যই আমার আগের টিউটোরিয়ালে দেখে আসবেন। সো আমি এটা আর এখানে আলোচনা করলাম না। সো এক্স বার, এই সেকশনের এক্স বার হচ্ছে 7.5 সেন্টিমিটার এবং ওয়াই বার হচ্ছে 7.5 সেন্টিমিটার। এটা এক্স বার, এটা ওয়াই বার। আচ্ছা, তো আমাদের সূত্র হচ্ছে তাহলে এটা 1 নং এবং এটা 2 নং সেকশন। সো এক্স অ্যাক্সিসে মুভমেন্ট অফ ইনার্শিয়া 1 নম্বর সেকশনের জন্য এটা হচ্ছে 1 নম্বর সেকশনের জন্য সূত্র এবং এটা হচ্ছে 2 নম্বর সেকশনের জন্য সূত্র। আর আমরা জানি যে রেক্ট্যাঙ্গুলার সেকশনের যে মুভমেন্ট অফ ইনার্শিয়া সূত্র সেটা হচ্ছে bs³/12। ঠিক আছে, তাহলে এখানে বি, এই 1 নম্বর সেকশনে বি হচ্ছে 3×15 আর এইচ হচ্ছে 5, হাইট এইচ হচ্ছে 5/12 প্লাস। আচ্ছা, তাহলে এখানে এক্স এবং ওয়াই ভার্ব আমি পেয়ে গেছি। তার মানে আমি আগে এক্স এবং ওয়াই ভার্বটা দিয়ে নিই। তাহলে এক্স হচ্ছে 7.5, অর্থাৎ অলরেডি এখানে, আর ওয়াই হচ্ছে 7.5 মানে হচ্ছে একটু 5 একটু এখানে। তাহলে যদি ডটেড লাইনটা টানি, জাস্ট এক্স এবং ওয়াই অ্যাক্সিসের সুবিধার্থে, ঠিক আছে, তাহলে এটুকু হচ্ছে 7.5 আর এতটুকু হচ্ছে 7.5। আচ্ছা, তাহলে এরপরে এই সেকশনের এরিয়া হচ্ছে 15 × 5 75 ইন্টু h²। এই এইচটা হচ্ছে টোটাল বর্গকেন্দ্র থেকে ওই সেকশনের বর্গকেন্দ্র পর্যন্ত দূরত্ব। তাহলে টোটাল বর্গকেন্দ্র হচ্ছে এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে 7.5 এবং এই সেকশনের বর্গকেন্দ্র কিন্তু 7.5 একই পয়েন্টে। তার মানে 7.5 - 7.5 স্কোয়ার। আচ্ছা, গেল এটা প্রথম সেকশনের। অর্থাৎ যদি আমি উদাহরণ দিয়ে আরেকটা জিনিস দেখাই দিচ্ছি জাস্ট বোঝানোর জন্য, এই এসটা নিয়ে ঝামেলা হয়। সেটা হচ্ছে যদি বর্গকেন্দ্রটা এটা যদি হতো এখানে সামহাউ, এখানে এবং এখানে, তাহলে এটা যদি হতো 12, তাহলে আমি বলতাম যে এখান থেকে আমি বলছি যে এই এসটা হচ্ছে টোটাল বর্গকেন্দ্র, একটা সেকশনের টোটাল বর্গকেন্দ্র। তাহলে টোটাল এক সেকশনে এক্স এর বর্গকেন্দ্র হচ্ছে 12 আর উক্ত সেকশনের, অর্থাৎ এই সেকশনের উক্ত সেকশনের নিজের যে বর্গকেন্দ্রটা সেটা হচ্ছে, এটা যদি হয় 15, তাহলে হবে 7.5 মাঝখান বরাবর, অর্থাৎ 15/2 7.5। তাহলে এটাই হচ্ছে এইচ এবং উপরে স্কোয়ার, তখন হয়তো 12 - 7.5। এখন এখানে ওভারঅল সেকশনের যে বর্গকেন্দ্র সেটাও 7.5 এবং এই যে এই 1 নম্বর সেকশনের যে বর্গকেন্দ্র সেটাও 7.5, সেজন্য 7.5 - 7.5। তাহলে 2 নম্বর সেকশনের জন্য 2 নম্বর, তাহলে 2 নম্বর সেকশনের জন্য হচ্ছে বি মানে হচ্ছে এখানকার বি হচ্ছে এটা মানে হচ্ছে 5 ইন্টু এস মানে হচ্ছে এতটুকু এস মানে হচ্ছে 10, bs³/12 প্লাস এ মানে হচ্ছে 10 × 5 অর্থাৎ 50
সেন্টিমিটার স্কোয়ার ইন্টু এইচ। এইচ মানে হচ্ছে আবার সেম, এইচ মানে হচ্ছে আবার ওভারঅল সেকশনের বর্গকেন্দ্র। ওভারঅল সেকশনের বর্গকেন্দ্র 7.5। এখান থেকে এখানে এই আমি এখন এই 2 নম্বর সেকশনের জন্য করতেছি। তাহলে ওখান থেকে এখানে ওভারঅল সেকশন 7.5 এবং তার বর্গকেন্দ্র কত হবে, এবং ওই সেকশনের বর্গকেন্দ্র হচ্ছে এখান থেকে এখানে 5 আর অর্ধেক 7.5, সো সেম 7.5 স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে 0, তার মানে এই অংশ 0-এর সাথে যদি 75, 0-এর সাথে যদি 75 গুণ দেওয়া হয় তাহলে এই অংশ বাদ, আর এখানেও 0 থাকে, 0-এর সাথে যদি 50 গুণ হয় তাহলে এই অংশ বাদ। তার মানে এটা ক্যালকুলেশন এবং এটা ক্যালকুলেশন করে যোগ করে দিলেই অ্যান্সার যেটা হয় সেটাই হয়ে যাবে। অর্থাৎ এই দুইটা যোগ করলে আসতেছে 726.98 সেন্টিমিটার উপরে পাওয়ার 4। এটা হচ্ছে এই সেকশনের XX বর্গকেন্দ্র। সো ওয়াই এর ক্ষেত্রেও সেমই হবে, জাস্ট এখানে কি হবে, ওয়াই এর ক্ষেত্রে বি চেঞ্জ হয়ে যাবে, এইচ চেঞ্জ হয়ে যাবে। যেমন ওয়াই সেকশনের সূত্র এটাই, তাহলে বি এখন ওয়াই এর দিকে বি হবে, অর্থাৎ এটা ওয়াই ছিল তার মানে এদিকে বি, তার মানে এই 1 নম্বর সেকশনে আগে বি ছিল কত 15, এখন বি হয়ে যাবে এই 1 নম্বর সেকশনে বি হবে 5, অর্থাৎ এদিকে বি। তাহলে 1 নম্বর সেকশনে অর্থাৎ ভূমি হয়ে যাবে 5 বি এস কিউব, এইচ হয়ে যাবে তখন এটা উল্টাটা 15, তাহলে বি হয়ে যাবে 5 ইন্টু 15 হোল কিউব ডিভাইডেড বাই 12 প্লাস এ মানে হচ্ছে যেটা ছিল 75 ইন্টু এস মানে হচ্ছে এখান থেকে এখানে ওভারঅল ওয়াই সেকশন বার হচ্ছে 7.5, তার মানে ওয়াই বার হচ্ছে 7.5 মাইনাস ওই সেকশনের বর্গকেন্দ্র ওয়াই, যেহেতু এটা ওয়াই এর জন্য বের করতেছি, ওয়াই সেকশনের জন্য, তার মানে ওয়াই এর দিকে সব হিসাব হবে। তাহলে এখান থেকে এখানে বর্গকেন্দ্র হচ্ছে এই সেকশনের কত 5/2 অর্থাৎ 2.5 উপরে স্কোয়ার। তাহলে এটা ছিল প্রথম সেকশনের জন্য। সো দ্বিতীয় সেকশনের জন্য আবার এটা হচ্ছে দ্বিতীয় সেকশনের জন্য, তাহলে এটার বি হচ্ছে এখান থেকে এখানে 10 ইন্টু এস কিউব হচ্ছে, এস হচ্ছে এটা খাড়া, তাহলে এস হচ্ছে 5 কিউব ডিভাইডেড বাই 12 প্লাস তার এরিয়া হচ্ছে এ মানে হচ্ছে 50 ইন্টু এইচ মানে হচ্ছে উক্ত সেকশনের ওভারঅল সেকশন, এস মানে হচ্ছে ওভারঅল সেকশনের বর্গকেন্দ্র। তাহলে ওভারঅল সেকশনের বর্গকেন্দ্র হচ্ছে এখান থেকে এখানে 7.5 মাইনাস হবে ওই সেকশনের বর্গকেন্দ্র, তাহলে এখান থেকে ওই সেকশনের বর্গকেন্দ্র হচ্ছে 5 যোগ 10-এর অর্ধেক অর্থাৎ 5/10 উপরে হোল স্কোয়ার। সো এটা ছিল সেকেন্ড সেকশনের মুভমেন্ট অফ ইনারশিয়া। তাহলে এই দুইটা যদি ক্যালকুলেশন করলে আসবে, তাহলে এই অংশের জন্য যোগ করলে আসতেছে 3281, আর এই অংশের জন্য ক্যালকুলেশন করলে আসতেছে 416। এই দুটাকে যোগ করলে আসে 3697 ইন্টু 91 সেন্টিমিটার টু দি পাওয়ার 4, অর্থাৎ তার মানে ইনারশিয়া এক্স অ্যাক্সিসে আসতেছে 726 আর ওয়াই অ্যাক্সিসে আসতেছে এত। সো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকে আমাদের মুভমেন্ট অফ ইনারশিয়া। যদি আপনাদের আরও কোনো ম্যাথের সমাধান প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী আরেকটা টিউটোরিয়াল দেখা হবে। আল্লাহ হাফেজ।